পুরীতে আমরা বারবার ছুটে যাই জগন্নাথ দেবের টানে, কিন্তু জগন্নাথ দেব দর্শন করার পর সে একই সাইট সিন করতে আমাদের আর ভালো লাগে না। আবার সারাদিন হোটেলে বসে থাকতেও মন চায় না। তাই আজ আপনাদের দেব এমন কয়েকটি জায়গার সন্ধান যেখানে আপনারা হাতে মাত্র একদিন সময় নিয়েই ঘুরে আসতে পারবেন। তাহলে চলুন চেনা ছকের বাইরে আজ কিছু অচেনা জায়গা ঘুরে দেখি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনয়াস ব্লগিং। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বিশ্বনাথ মন্দির। এখানে রয়েছে বিশ্বনাথ পাহাড়ের ওপর একটি সুন্দর শিব মন্দির। মন্দিরটিতে পৌঁছাতে চড়াই করতে হয় প্রায় 200 সিঁড়ি। যাত্রাপথ যেমন সুন্দর তেমনই সুন্দর মন্দিরটি। পুরী থেকে অটোতে বা গাড়িতে চলে আসতে পারেন এখানে, অথবা পুরীর কাছাকাছি দেলাং স্টেশন থেকেও এখানে পৌঁছে যেতে পারেন। মন্দিরটির শোভা সত্যিই খুব সুন্দর এবং পুরীর চেনা জায়গার থেকে সম্পূর্ণ অচেনা একটি জায়গা আপনারা এখানে এসে উপভোগ করতে পারবেন। বিশ্বনাথ পাহাড় থেকে কিছুটা দূরেই রয়েছে মা বরুণেই এবং করুণেই শক্তিপীঠ। এটিও পাহাড়ের ওপর একটি ছোট্ট মন্দির। জায়গাটি খুব সুন্দর, তবে এখানে আলাদা করে আসার মতন কিছু নেই সেটা আমি বলবো না, কিন্তু যদি আপনারা বিশ্বনাথ মন্দিরে আসেন তাহলে বিশ্বনাথ মন্দির থেকে ফেরার পথে এই জায়গাটিও একবার দর্শন করতে পারেন, আপনাদের ভালো লাগবে। পুরী থেকে 55 কিলোমিটার দূরে খুর্দা ডিস্ট্রিক্টে অবস্থিত তাপাং। একসময় এখানে ছিল একটি খনি, কিন্তু পরবর্তীকালে খনির কাজ বন্ধ হয়ে যাওয়ায় এখানে জল জমে একটি লেকের সৃষ্টি করেছে। কি অপরূপ সেই লেকের দৃশ্য! জায়গাটি একবার ঘুরে যাওয়ার জন্য অবশ্যই আপনাদের স্বাগত জানাই। জায়গাটিতে আসলে আপনাদের বেশ ভালো লাগবে। বেশ অন্যরকম একটি জায়গা, দেখলে মনে হয় না যে উড়িষ্যার বুকে এরকম একটি জায়গা রয়েছে। এই জায়গাটি যাওয়ার যে রাস্তাটি একদম সুন্দর ঝকঝকে রাস্তা, আর প্রাইভেট গাড়ির মাধ্যমে অথবা খুর্দা স্টেশন থেকে খুব সহজেই আপনারা এখানে পৌঁছতে পারবেন। পুরী থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত সোমনাথ মন্দির। এটি পিপিলি এবং সাক্ষীগোপাল মন্দির যাওয়ার পথেই পড়বে। মন্দিরটি বহু প্রাচীন। মন্দিরের কারুকার্য অনেকটা লিঙ্গরাজ মন্দিরের মতন দেখতে। মন্দিরে ভোগের ব্যবস্থা রয়েছে এবং এটি একটি বহু প্রাচীন শিব মন্দির। মন্দিরটির কারুকার্য সত্যিই খুব সুন্দর। যদি আপনারা পিপিলি রঘুরাজপুর ট্যুর করেন তাহলে রাস্তায় যাওয়ার পথে এই মন্দিরটি দর্শন করতে ভুলবেন না। পিপিলি জায়গাটি মূলত চাঁদোয়া এবং হাতের বিভিন্ন কাজের জন্য বিখ্যাত। এখানে প্রচুর হ্যান্ডমেড পার্স, ওড়না, শাড়ি, ব্যাগ, চাঁদোয়া, ল্যান্টেন ইত্যাদি পাওয়া যায়। এই জায়গাটিতে আসলে আপনারা দেখতে পাবেন যে উড়িষ্যার মানুষজনের হাতের কাজ এবং হাতের যে প্রাচীন ঐতিহ্য, যেগুলো এখানকার মানুষরা এখনও ধরে রেখেছে। এখানে আসলে আপনারা প্রিয়জনদের জন্য কিছু উপহার কিনতেই পারেন, আর তা না কিনলেও ঘর সাজানোর জন্য প্রচুর উপকরণ আপনারা এখানে পেয়ে যাবেন। কিছু না কিনলেও জায়গাটি একবার ঘুরে দেখার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো আমি। এগুলো কিরকম দাম, कितना प्राइस है दीदी? ये एक्चुअली में होलसेल में हम लोग देते हैं 180 रुपये मार्केट में, और रिटेल में बेचते हैं। एक्चुअली इसका काम क्या है, मतलब कहाँ ये पूजे में लगा सकते हो, डेकोरेटर में लगा सकते हो, हर एक किस्म में काम देगा। इसको क्या बोलते हैं? चांदुआ। चांदुआ, ये छोटा चांदुआ, एक में बड़ा। देखिए जो एप्लिक क्या है दादा, ये जगन्नाथ का देखो, ये पूरा एप्लिक है दीदी, ये पूरा हैंड वर्क, मशीन वर्क इसमें नहीं है। ये देखो, इसका प्राइस क्या है? लाइट नहीं है भैया। ठीक है हो जाएगा। ये वाला 550 रहता है मैम। इसी साइज भी लेंगे 350 भी है, इसी साइज। अब ये दोनों में आपको अंतर क्या है देखना आपको है। ये देखो, ये 350 साइज बराबर रहेगा। तो डिफरेंस क्या है? डिपेंड ये होता है, ये मशीन वर्क होता है, वो हैंड वर्क होता है। ये मशीन में एक दिन में 10 निकलता है, एक लड़की बनाएगी तो 3 दिन लगेगा। দেখো তাহলে তোমরা এখান থেকে এগুলো নিতে পারো, খুব সুন্দর লাগছে। এটা 350 বলছে, আর এর আগে যেটা দেখালো ওটা 550 আর 550 টাকা বলছে। সুন্দর ব্যাগ, এগুলো কত করে দাদা? 100 টাকা 100 করে ব্যাগগুলো। দেখো কি সুন্দর দেখতে, এগুলো পুরো হ্যান্ড ওয়ার্ক করা, দারুণ লাগছে দেখতে। পুরো হাতে না দাদা? ये पूरा हाथ का। देखो ये ग्लास के ऊपर में भी लड़की लोग काम किए। এগুলোই কালকে যে দেখছি, ये देखिए ये पूरा ग्लास है।
সুন্দর আছে। এর থেকে ছোট পার্সের সাইজের আছে? हाँ देखो सर, ये सबसे छोटा, এই সবচেয়ে ছোট। এটা কত? ये छोटा এটা দেখো কি কিউট দেখতে, ছোট্ট একটা কয়েন পার্সের মতন, খুব সুন্দর দেখতে। दीदी देखो, এটা মিডিয়াম, এটা কত আছে? এটা 60 টাকা, আর এটা? এটা 50। ये पूरा हाथ का, এটা খুব সুন্দর দেখতে। আর এই ये 100 रुपीस, এটা 100। 100। এটা ওই ইসের মতন, ঝোলার মতন। তো এইগুলো একটু কালার দেখি দাদা। उसमें देखिए दीदी, लाइट ये ब्लू आएगा, আচ্ছা पिंक आएगा, আচ্ছা। येलो आएगा, ये कलर आएगा। দেখো কত কালার রয়েছে, কি সুন্দর দেখতে। এখান থেকে আমি अभी मैं कलकत्ते में काम करके आया भैया। কোন কালারটা ভালো লাগছে গো? একটু নেব। এগুলো ব্লুটা। নেবো না এগুলো নেব? রয়্যাল ব্লু ওপরেরটা। এটা রয়্যাল ব্লু না, এটা তুতে কালার, এটা ব্লু। তুতেটাই তুতেটা দেখি, রয়্যাল ব্লু আর তুতে একসাথে রাখো। ये छोटे दूंगा, ये जो 180। কোনটা নেবো তুই বলো, নাকি চাঁদও নেবো একটা ঠাকুর ঘরের জন্য? চাঁদনি কি করবো, বসবে? না না, এগুলো টানায়, মানে দেখতে ভালো লাগে। ठाकुर घर ঠাকুর ঘরে আর কি যখন পুজো টুজো হয়। না না, দেখি 180টা দাদা একটু দেখি। जगन्नाथ 180 এটা। जी। বাহ, এটা ভালো লাগছে। এটা নেব? আচ্ছা তাহলে এটা নেব। আর এই ছোট, তো আমি এটা নিয়েছি, আর এই ছোট্ট কয়েন পার্সটা নিয়েছি। আর দাদার কার্ডটা দেখো, কার্ডটা। टाटा न्यू गोल्डन अपडेट। এই হলো নিউ গোল্ডেন অ্যাপ্লিক। দাদার এইখানটায় দাদার দোকান আছে। এটা অ্যাকচুয়ালি তৈরি হয় সামনে, মনে হয় দোকানটা সামনে না দাদা? दुकानदार सामने আর है। এখানে তৈরি হয়, এখানে তৈরি হয়, तो जितना भी दुकान के लोग हैं यहाँ से खरीद के भी लेते हैं। দাদা আপনার নামটা? बाबू एमडी ताज। তো দাদার এখান থেকে নিলাম, খুব ভালো বিহেভিয়ার, আর দাদাও খুব ভালো। তো তোমরা কিন্তু এখানে যদি পিপলিতে আসো দাদার কাছে আসবে, দাদার কাছ থেকে নেবে। আর আমাদের প্রাইসও অনেক কম করে দিয়েছে, সেটা তোমাদের বলবো না, প্রাইস অনেক কম করে দিয়েছে। সাক্ষী গোপাল মন্দির, পুরী থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত সাক্ষী গোপাল মন্দির। অনেকেই মনে করেন পুরী দর্শন অসম্পূর্ণ থেকে যায় এই মন্দিরটি ভ্রমণ না করলে। প্রায় 60 ফিট উঁচু এই মন্দিরের ভিতরে রয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রতিমা। শিল্পীদের গ্রাম রঘুরাজপুর, পুরী থেকে মাত্র 25-30 মিনিটের দূরত্বে অবস্থিত এই শিল্পী গ্রাম। এই গ্রামটি শিল্পী গ্রাম নামে পরিচিত কারণ প্রত্যেকটি ঘরে ঘরে এখানে রয়েছে, প্রত্যেক ঘরে ঘরে রয়েছে পট্টচিত্রকার। এখানেই তৈরি হয় উড়িষ্যার বিখ্যাত জেনারেশনের পর জেনারেশন এই পট্টচিত্র করে যাচ্ছে। এখানে সাধারণত এক একটি পট্টচিত্র ফ্যামিলির 2-3 জন মিলে শেষ করে থাকেন। এই পট্টচিত্র বিদেশেও রপ্তানি হয় এবং এই এক একটি পট্টচিত্রর মূল্য 100 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। পরে একটি ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে এই পট্টচিত্র অঙ্কন পদ্ধতি সম্পর্কে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ইন্টারেস্টিং লাগবে। পুরীর স্বর্গদ্বার বিচ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত ব্লু ফ্ল্যাগ বিচ। যেমন পরিষ্কার ঝকঝকে তেমনই সুন্দর। এন্ট্রি ফি মাত্র 20 টাকা। এছাড়া এখানে প্রচুর বসার জন্য ব্যবস্থা করা রয়েছে এবং সেই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলোর জন্য কিছু এক্সট্রা চার্জ আপনাদেরকে দিতে হয়। এখানে রয়েছে সুন্দর রেস্টুরেন্ট এরিয়া, রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমের ব্যবস্থা। আপনারা চাইলে রিফ্রেশমেন্টের জন্য রেস্টুরেন্ট থেকে বিভিন্ন রকম খাবার দাবার খেতে পারেন এবং এখানে বেশ অনেকটা সময় আপনারা স্পেন্ড করতে পারবেন।
স্বর্গদ্বার বিচের মতন এই বিচটি অত কোলাহলে পরিপূর্ণ নয়, তাই এখানে সিটিংয়ে বসে সমুদ্রের শোভা উপভোগ করতে আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। এই সমস্ত জায়গাগুলি আপনারা একটি রিজার্ভ কার ভাড়া করে একদিনেই ঘুরে দেখতে পারেন। ভাড়া পড়ে যাবে 3,500 থেকে 4,000 টাকার মতন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছু নতুন জায়গার সন্ধান আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।